বর্ষার রাত। আরিফ জানলার পাশে দাঁড়িয়ে, জানলার কাঁচ বেয়ে বৃষ্টির জল নামছে, ঠিক যেন কেউ আঙুল বুলিয়ে দাগ কাটছে। দূরে তালগাছগুলো বাতাসে বেঁকে যাচ্ছে, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে পুরো গ্রামটা সাদা হয়ে উঠছে। পরের মুহূর্তেই আবার অন্ধকার। আরিফ এই গ্রামে এসেছে 3 দিন হলো। যদিও ইচ্ছে ছিল না আসার, কিন্তু বাবার চিঠিতে শুধু একটাই লাইন ছিল, যদি আমাকে শেষবার দেখতে চাও বাড়িটা এসো। বাড়িটা। গ্রামে ঢোকার পর থেকেই আরিফ বুঝেছিল এই শব্দটা সবাই এড়িয়ে চলে, কেউ নাম নেয় না। দোকানদারকে জিজ্ঞেস করলে বলে, ওদিকে যাই না বাবু। কেউ কেউ তো আবার শুধু থুতু ফেলে। বাড়িটা ছিল গ্রামের শেষ মাথায়, কালো পুকুরটার ধারে। পুকুরটার জল অস্বাভাবিক রকমের কালো, দিনের বেলাতেও তল দেখা যায় না। আর রাতে গ্রামবাসীরা বলে ওখান থেকে ডাক আসে। যদিও আরিফ প্রথম রাতে এসব পাত্তা দেয়নি, শহরের ছেলে, এসব গল্পে বিশ্বাস নেই। কিন্তু এখন এই বর্ষার রাতে যখন বাড়ির ভেতরে বাতাস বইছে না, অথচ দরজার পাল্লা নিজে নিজে কাঁপছে, তখন যুক্তি খুঁজে পাওয়া কঠিন। আরিফ এবার থমকে গেল। এটা ব্যাঙও নয়, জলের ঢেউও নয়, শব্দটা হাঁটার মতো। সে ধীরে ধীরে জানলার পাল্লা খুলল। ঠান্ডা বাতাস ঝাঁপিয়ে পড়ল ঘরে। বিদ্যুতের আলোয় সে দেখল পুকুরের ধারে কেউ দাঁড়িয়ে আছে। একজন মানুষ, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে। শরীরটা অস্বাভাবিক রকমের চিকন। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে, পুকুরের দিকে মুখ করে। আরিফের গলা শুকিয়ে গেল। কে কে ওখানে? কোনো উত্তর এলো না। আর ঠিক তখনই সে টের পেল লোকটা পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে না। বিদ্যুৎ চমকালো। আরিফ চোখ বন্ধ করল 1 সেকেন্ডের জন্য। চোখ খুলতেই লোকটা নেই, কিন্তু পুকুরের জল নড়ছে। তারপর সঙ্গে সঙ্গে আরিফ দৌড়ে পিছিয়ে এলো, দরজাটা বন্ধ করে দিল। বুকের ভেতর হৃৎপিণ্ড পাগলের মতন লাফাচ্ছে। সে নিজেকে বোঝাতে চেষ্টা করল, ভ্রম, ক্লান্তি, বর্ষার রাত। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো, আরিফ ঘাড় ঘোরাতে পারল না। আরিফের পা জমে গেছে, কিন্তু এবার কানের একবারে কাছে। তুমি তো বলেছিলে ফিরবে না। এই কণ্ঠটা আরিফ চেনে না, তবু কণ্ঠটা যেন আরিফকে চেনে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে কিছু একটা নড়ল। আরিফ শুধু অনুভব করল ঘরের ভেতরে সে আর একা নেই।